আসসালামু আলাইকুম। তো তোমরা যারা ২৬ ব্যাচ যারা আছো, তারা অনেকেই উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং সেট কিনে পড়াশোনা করতে যাচ্ছ। উদ্ভাসের আমি এখন এখানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক নিয়েছি একটা রসায়নে। তো যারা কিনা চাচ্ছ ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক বা ইঞ্জিনিয়ারিং সেট কিনে পড়াশোনা করবে, তাদের উদ্দেশ্যে ভাবলাম একটা বুক রিভিউ ভিডিও দিই যে এই বইটা তোমরা কী পাবে এই বইয়ে এবং এটাতে তোমাদের কেনা উচিত কিনা। যেহেতু আর একটা বিষয়, এটা কিন্তু শর্ট সিলেবাস, 2024-এর শর্ট সিলেবাস। এখন বাজারে যেটা আপডেটটা আছে শর্ট সিলেবাস এটা। অ্যান্ড তোমরা এখানে হয়তো বা 425 টাকা ফিক্সড প্রাইস দেওয়া আছে, বাট যেহেতু এই বইগুলো আসলে 24 ব্যাচের বইগুলো এখন বাজারে আছে, এগুলো হয়তো তোমরা একটু কমই পাবা, যেহেতু 24 ব্যাচ অলরেডি বের হয়ে গেছে, মানে ওদের ইউজ বইগুলো এইগুলো সব। তো এখানে হয়তো কমে পাবা অনেকদিন। হয়তো ফুল সেট নিলে তোমাদের সর্বোচ্চ 1500, সর্বনিম্ন 1500 থেকে 2000-2500 এরকম হয়তো করতে পারে ফুল ইঞ্জিনিয়ারিং সেটটা। এখানে প্রায় 22 থেকে 25টা বা এরকম বই আছে আর কি। যাই হোক, তো আমরা সূচিপত্র দিয়ে শুরু করি। তো মূলত কনসেপ্ট বুকগুলো কি, এটা আমি আগে বলি। কনসেপ্ট বুকগুলো হচ্ছে বইয়ের একটা সাপোর্টিং হ্যান্ড বলতে পারো, যে আমরা গাইড করি নর্মালি। গাইডের বদলে বই বললে ভুল হবে, বিকজ কনসেপ্ট বুকগুলো আসলে নর্মালি বইটাকে সহজে গুছিয়ে দেওয়ার জন্য কনসেপ্ট বুকগুলো, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ার যারা আছো তাদের জন্য সহজে যাতে বইগুলো গুছিয়ে দেওয়া যায়। মানে কোন কনসেপ্টগুলো তোমার অ্যাডমিশনের জন্য দরকার, সেগুলোই বাছাই করে এই কনসেপ্ট বুকগুলোতে রাখা হয়। তো কনসেপ্ট বুকগুলো অনেকে মনে করে কনসেপ্ট বুক পড়লে কি আমার এক্সট্রা করে বই পড়তে হবে কি না। অবশ্যই পড়তে হবে তোমার। আর আমার মনে হয় যে কনসেপ্ট বুকগুলো হচ্ছে পরে পড়তে হবে, আগে তুমি বই সলভ করবা, দেন হচ্ছে কনসেপ্ট বুকগুলো ধরবা আর কি। তো প্রথমত ধরো তুমি গুণগত রসায়নের প্রথমে তুমি বই সলভ করলা, যে কোনো বই সলভ করতে পারো। হাজারি নাগের বই, বহু স্যারের বই, কবির স্যারের বই আছে, লিঙ্কন স্যারের বই, অনেক বই আছে। তুমি যে কোনো একটা বই, মেন বই ধরে সলভ করবো বলতে পুরোটা রিডিং দিবা এবং ক্লাস করবা, ক্লাস নোট দেখবা, এই পর্যন্ত প্রথমে শেষ করবা। তারপরে তোমরা যদি কনসেপ্ট বুক করতে চাও, তাহলে এখানে আমি তোমাদেরকে দেখাই। এই কনসেপ্ট বুকে হচ্ছে তোমার সবগুলো টপিক গুছিয়ে দেওয়া থাকে। দেখো এখানে প্রথমেই গুণগত রসায়নে এখানে পরমাণু এবং তার কণাসমূহের একটা পার্ট। তো এখানে সুন্দরভাবে গুছিয়ে নোট করার, তোমরা যখন নোট করো খাতায়, ওখানে নোট করার মতো এখানে দেওয়া আছে। দেখো এখানে বিভিন্ন ধরনের মনে রাখার কৌশল পর্যন্ত দেওয়া আছে, কম আলো দিয়েও বা এরকম একটু হাস্যরসিত লাগতে পারে, বাট এগুলো কিন্তু অনেক হেল্পফুল, পরীক্ষার হলে অনেক হেল্প করে এগুলো। তো এখানে অনেকভাবেই বক্স আকারে অনেকভাবে দেওয়া আছে। দেখো প্রথম টপিকটা গেল হচ্ছে কোনটা, পরমাণবিকতার মূল কণাসমূহ, অর্থাৎ এখানে স্থায়ী কণা, অস্থায়ী কণা, কম্পোজিট কণা সবগুলো নিয়ে এখানে বিস্তারিত কিন্তু আলোচনা করা আছে। দ্বিতীয় পৃষ্ঠা আমরা যাই, দ্বিতীয় পৃষ্ঠা এগুলো আমরা লিখতে পারবো আইসোটোপ, আইসোটন এবং হচ্ছে আইসো ইলেকট্রনিক, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো তোমার বক্স আকারে সবগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া থাকে। এবং পরবর্তীতে এখানে দেখো টপিক 3, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। তো এইগুলো দেখো সবগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, যে একটু সহকারে অনেক সুন্দর তোমরা এখানে পড়তে পারতাম আশা করি। তো এখানে তোমরা হচ্ছে বই সলভ করার পরে এটাতে আসবে, এটাতে হচ্ছে তোমার টুকটাক কী ধরনের ম্যাথ দেখা আছে, এক্সাম্পল সহ টুকটাক দেওয়া থাকে, সেগুলো কিন্তু বেশ হেল্পফুল হতে পারে আর কি। তো আমি তোমাদেরকে সূচিপত্র দিয়ে বাকি থেকে দেখাই, তো দেখি আমি শেষ করে দেবো। তো সূচিপত্র যদি যাই, সেক্ষেত্রে দেখতে পারবা যে এখানে যেহেতু শর্ট সিলেবাস, এটা গুণগত রসায়ন, তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এখানে টপিকগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া থাকবে এবং কোন ধরনের ম্যাথ আসে এগুলো টোটাল এক্সাম্পলে যে এখানে দেওয়া থাকবে। দেখো এটা আমি বের করতে হচ্ছে রসায়নের দ্বিতীয় অধ্যায়, দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়ে এখানে কোন ধরনের এক্সাম্পল সহ মানে টুকটাক দেওয়া থাকে, সবগুলো টপিকই এক্সাম্পল সহ দেওয়া থাকে, অর্থাৎ কোন ধরনের প্রশ্নগুলো আসে সেইগুলো সুন্দর করে হচ্ছে দেওয়া থাকবে কনসেপ্ট বুকটাতে। এবং
পিছনে তোমরা স্ক্যান করে নিতে পারো। তো এই ছিল রসায়নের কনসেপ্ট বুকটা। আমি আস্তে আস্তে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং যতগুলো বই আছে সবগুলো চেষ্টা করবো রিভিউ করার, তো যাতে তোমাদের কিনতে হেল্প হয় আর কি, যে তোমরা কিনবা কিনা, অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগো যে কিনে আমি কী কী জানতে পারবো। তো এইটাই আর কি দেখানো ছিল, যে টপিক লিস্টগুলো এখানে সুন্দর করে দেওয়া থাকবে, এবং হচ্ছে টপিক বাই টপিক কী কী নর্মালি তোমাদের পড়তে হবে বই থেকে, ওইগুলো এখানে গুছিয়ে দেওয়া আছে, মানে হ্যান্ড নোটের মতো অনেকটা বলতে পারো, মনে রাখার কৌশল সহ, সারণী সহ, তারপরে হচ্ছে গিয়ে তোমার এক্সাম্পল সহ, যে কোন ধরনের প্রশ্নগুলো একাডেমিক প্লাস অ্যাডমিশন দুটোর জন্য দরকার, ওই ধরনের প্রশ্নগুলো এক্সাম্পল আকারে দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।